আজ তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। প্রত্যেকটা রেসিপি আমার নিজেরই হয়, কিন্তু হ্যাঁ, মিলিঝুলি থাকে। কারো কাছ থেকে শেখা, কারো কাছ থেকে দেখা, কারো কাছ থেকে জেনে নিলাম হয়তো এরকম। কিন্তু এটা আমার মন থেকে বানানো একটা রেসিপি। আর এই রেসিপিটা বানিয়ে সত্যি ফ্যাসাদে পড়ে গেছি। এত সুন্দর হয়েছিল যে কাড়াকাড়ি লেগে গেছে। রুটি, লুচি, পরোটা সবের সাথে চলবে মাটনটা। তো চলো দেখে নেব। আর বানানো সত্যি খুব সহজ, একদম কম উপকরণ দিয়ে বানানো, একদম বেসিক জিনিস দিয়ে। তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন হচ্ছে, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর এটা না, কেন আমি এর নাম দিয়েছি ধনিয়া থেচা মাটন, কমেন্ট করো। আর থেচা মানে কি সেটা জানিও। তোমরা এই রেসিপিটার কী নাম দিতে চাও অবশ্যই কমেন্ট করবে। তো এখানে দেখো মাটন নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করে, আর ধনে পাতা, স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, আর কাঁচা লঙ্কা, রসুন আর গোলমরিচ। এই সবগুলোকে ফার্স্টে কী করলাম, আমি শুকনো খোলায় নেড়ে নিলাম। রসুন আর ওই 5-6টা কোয়া রসুন, আর ধনে পাতা বেশ কিছুটা, আর 4-6টা ধরো গোলমরিচ, আর কাঁচা লঙ্কা ভালো করে খোলায়, শুকনো খোলায় নেড়ে নিলাম। নেড়ে এটাকে রেখে দিলাম। ওই কুটনিতে বা হামালদাস্তায় বা শিলেও তোমরা এটাকে থেতলে নিতে পারো, কিন্তু বাটা চলবে না। ব্যাস, ওদিকে একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা পেঁয়াজ, মানে 400 গ্রাম মাটনের জন্য আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। তারপর মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম বেসিক মশলা, ধনে, জিরে, হলুদ, নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখলাম ওই 5 মিনিট। তো 5 মিনিট পর যখন ঢাকাটা খুললাম, দেখছি জল ছেড়ে দিয়েছে। তো জল ছেড়ে দেওয়ার পর এবারে কী করলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও নেড়ে চেড়ে আবারও এটাকে ঢেকে রাখলাম ওই একদম লো হিট। এবারে এটাকে ঢেকে ঢেকে কষাবো। তো মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি। তো এরই মধ্যে দিয়ে দিলাম, বেশ কিছুটা কষানোর পর দিয়ে দিলাম টমেটো, আর পরিমাণ মতো টমেটো, আর একটা এলাচ, 2টো লবঙ্গ, আর একটু দারচিনি বেশ দিয়ে আবারও এটাকে ভালো করে ঢেকে ঢেকে কষাচ্ছি একদম। আর আমি কিন্তু মাটন না কুকারে কষাই, কুকারেই রান্না করি। আজকে কুকারে অন্যরকম আরেকটা মাটন হচ্ছে, এই যে লাল লাল ঝোল, ওদের জন্য যদি এটা না খায় ব্যাস। আর এদিকে এইটা কড়াতে কষাচ্ছি সময়টাকে বাঁচানোর জন্য। ওটা যেই হয়ে যাবে ওটা অন্য পাত্রে ঢেলে আবার আমি কুকারে এটাকে ট্রান্সফার করব। তো ব্যাস, ওই যে থেতলে যে মশলাটা রেখেছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, ওটাকে আমি কী করলাম, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবারে ব্যাস কুকারে এটাকে ট্রান্সফার করলাম। আর ওই যে কড়াতে একটু তেল তেল লেগে আছে, ওর মধ্যে একটু জল দিয়ে বেশ ভালো করে নেড়ে, মানে জলটাকে বেশ ভালো করে একটু গরম করে দিয়ে দিলাম। দিয়ে কুকারে দেওয়ার পরে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, ওই পেঁয়াজ পাতা কুচি, আর একটু ধনে পাতা দিয়ে এবারে ঢাকাটা লাগিয়ে দিলাম। জল কিন্তু এখানে আমি 1.5 কাপ দিয়েছি। ব্যাস, এইবারে এটা 2টো সিটি দিয়ে দিলাম। আমি কষিয়েছি 35 মিনিট, 35 থেকে 40 মিনিট আমি মাটন কষাই, যেভাবেই মাটন রান্না করি না কেন। 2টো সিটি দিয়ে দিলাম। ব্যাস, সিটি দেওয়ার পর এবারে ঢাকাটা খুলে এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন আর ধনে পাতা। ব্যাস, এতে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ইউজ করা যাবে না। ব্যাস, আমাদের হয়ে গেছে ধনিয়া থেচা মাটন। কেমন লাগছে অবশ্য কমেন্ট করে। সত্যি বলছি, ভাত, রুটি, পরোটা দিয়ে হেভি জমে গেছিলো, কাড়াকাড়ি লেগে গেছিলো, বেশ একটু ঝালঝাল হয়েছিল। সর্দির মুখে, জ্বরের মুখে, আর এই শীতকালে চটপটা মাটন যদি খেতে চাও, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। সত্যি বলছি, সর্দি ছেড়ে একদম টাটা বাই বাই। কেমন লাগলো জানিও। টাটা।